উদ্ভিদ ও প্রাণী কোষের পার্থক্য এটা পরীক্ষা আসার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্ল্যান্ট এবং অ্যানিম্যাল সেলের মধ্যে কি কি পার্থক্য আছে? মূলত উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যে বেশ কিছু জিনিসই আছে যেটা একটাতে আছে কিন্তু আরেকটাতে নেই। আবার তাদের মধ্যে এমন বেশ কিছু জিনিস আছে যেটা উভয় ধরনের কোষই দেখতে পাওয়া যায়। তো এখন আমরা একটা ভেন চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব যে এই পাশে আমরা লিখব এমন বৈশিষ্ট্যগুলো যেগুলো শুধুমাত্র প্রাণী কোষে বিদ্যমান, এইখানে সবুজ রঙে লিখব আমরা এমন বৈশিষ্ট্যগুলো যেগুলো শুধুমাত্র উদ্ভিদের মধ্যে বিদ্যমান, আর এইখানে লিখব তাদের উভয়ের মাঝখানেই কমন যে জিনিসগুলো আছে তাদের নাম। তো প্রথমে শুরু করা যাক শুধুমাত্র উদ্ভিদে পাওয়া যায় এমন জিনিস কি আছে। এমন জিনিসের মধ্যে প্রথমেই আছে কোষ প্রাচীর, কারণ কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। এরপরে আছে প্লাস্টিড, কারণ উদ্ভিদই শুধুমাত্র বর্ণকণিকা ধারণ করে এবং খাদ্য তৈরি করতে পারে। উদ্ভিদের একটা বিশাল বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদের একটা বড় কোষ গহ্বর থাকে, উদ্ভিদের কোষ গহ্বরটা বেশ বড় হয়। আর সবার শেষে হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য। উদ্ভিদের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে স্টার্চ। স্টার্চ এক ধরনের শর্করা। তো এগুলো ছিল উদ্ভিদের বৈশিষ্ট্য যেগুলো প্রাণীতে পাওয়া যায় না। এবার আসি দেখা যাক প্রাণীর কি কি বৈশিষ্ট্য আছে যেটা উদ্ভিদে পাওয়া যায় না। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে সেন্ট্রিওল। কোষ বিভাজনের সময় যে সেন্ট্রিওল কাজ করে সেটা শুধু প্রাণী কোষে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে লাইসোসোম। লাইসোসোম হচ্ছে কোষের সুইসাইডাল স্কোয়াড, যেটা কোষের ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণের সময় সেগুলো মারতে সহায়তা করে। এবং লাস্টে হচ্ছে প্রাণীর সঞ্চিত খাদ্য। প্রাণীর সঞ্চিত খাদ্য এক ধরনের শর্করা জাতীয় খাদ্য, বাট এটার নাম হচ্ছে গ্লাইকোজেন। সো এই ছিল উদ্ভিদ এবং প্রাণীর সেই বৈশিষ্ট্যগুলো যেটা একটাতে আছে কিন্তু অন্যটাতে নেই। এখন তাদের মধ্যে বেশ কিছু জিনিস আছে যেগুলো দুইজনের মাঝখানেই কমন। যেমন 1 নম্বর হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কমন কারণ শক্তি উৎপাদন দুইজনেরই দরকার হয়। এরপরের কমন জিনিস হচ্ছে গলগি। যেমন উদ্ভিদ কোষ যেমন নানা রকমের রস সিক্রেশন করে, প্রাণী কোষ লালা সিক্রেশন করতে পারে, তো গলগি বডি তাদের দরকার। এছাড়াও রয়েছে সেল মেমব্রেন। কোষের যে পর্দা বা ঝিল্লি সেটা দুই কোষেতেই কমন থাকে। এছাড়াও আছে রাইবোজোম, কারণ রাইবোজোম না থাকলে কোনো কোষই প্রোটিন তৈরি করতে পারতো না। এবং সবশেষে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম না থাকলে সে প্রোটিন মডিফিকেশন করতে পারতো না। তো এই ছিল উদ্ভিদ এবং প্রাণী কোষের মধ্যবর্তী আলোচনায়। তাদের মধ্যে এই অংশটুকু হচ্ছে উভয়ের মধ্যে বিদ্যমান। এই জিনিসগুলো শুধুমাত্র প্রাণী কোষে আছে, এই জিনিসগুলো শুধুমাত্র উদ্ভিদ কোষে আছে। তো এটাই ছিল একটা উদ্ভিদ এবং প্রাণী কোষের তুলনামূলক আলোচনা।